4 নম্বর সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ডকে অবৈধ ঘোষণা করল মাননীয় হাইকোর্ট। এই মুহূর্তে সবথেকে বড় খবর, মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত আর এই সাগরপাড়া পঞ্চায়েতের বোর্ড গঠনকে অবৈধ করল মহামান্য কলকাতা হাইকোর্ট। এবং 1 মাসের মধ্যে নতুন বোর্ড গঠন করতে হবে, ডিএম, এসপি, বিডিও এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে বোর্ড গঠন করতে হবে, এমনটাই আদেশ দিল কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন, গত পঞ্চায়েত ভোটে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ছিল 30। বিজেপি 16টা, সিপিআইএম 5টা, কংগ্রেস 5টা এবং তৃণমূল 4টে আসন পেয়েছিল। বিজেপির একজন মেম্বার তৃণমূলে চলে যাওয়ায় বিজেপির মেম্বারের সংখ্যা ছিল 15টি এবং বিজেপির দাবি যে কংগ্রেসের 2 জন মেম্বার তাদের সঙ্গে যোগ দিয়েছিল। তারপর বিজেপির সদস্য সংখ্যা ছিল 17 জন। কিন্তু বোর্ড গঠনের দিনে অবৈধভাবে বিজেপিকে হারানো হয়েছে, এমনটাই অভিযোগ করে বিজেপি। তারপরে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন অবৈধ বলে হাইকোর্টে একটি পিটিশন জমা দেয়। আর সেই কেস চলতে চলতে গত 8/4/2025 মঙ্গলবার জয় হয় বিজেপির। আর তাতেই আনন্দ উল্লাসে মেতে উঠেছে বিজেপি সদস্য সহ কর্মীগণ। এদিকে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বৈশাখী সরকারের কাছে গেলে তিনি জানান, ভোট গঠন নিয়ম মেনে হয়েছিল। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। বিষয়ে জানা বলতে আমিও শুনলাম কাল 12টা-1টার দিকে যে এরকম নতুন করে আবার বোর্ড গঠনের দিয়েছে। তো আমি সেরকমভাবে কোনো ঘোষণা এখনও পাইনি, মানে কোনো অর্ডার কপি পাইনি। আমি রীতিমতো ওই জন্য আসছি, অফিসে কাজ করছি। নিয়মের মধ্যেই হয়েছে। তো এখানে তো ভোটাভুটির ব্যাপার হয়েছে, এবার যে বেশি ভোট পেয়েছে সেই উইনিয়ার হয়েছে। সেক্ষেত্রে আমাকে ভোট বেশি দিয়েছে, সেই জন্য আমি উইনিয়ার হয়েছি। এটা তো নিয়ম মাফিকই হয়েছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাতে আমরাই পাবো। হ্যাঁ, আছে। সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত অবৈধ ঘোষণা করলো মহামান্য হাইকোর্ট, এই বিষয়ে কি শুনলেন? আমরা সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যাপারে আমাদের মহামান্য আদালতের যে উকিল আমরা মিতুল চ্যাটার্জি, সে আমাদেরকে ফোন করে জানালো যে এরকম সাগরপাড়া পঞ্চায়েতের রায় হয়েছে। সেই রায় প্রধানের বিপক্ষে হয়েছে, মানে আমরা কেস করেছিলাম, সেই কেসের রায় আমাকে। আপনারা কি বিষয় নিয়ে কেস করেছিলেন? আমরা সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতে অন্যায়ভাবে আমাদেরকে মানে সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও আমাদেরকে প্রধান করতে দেওয়া হয়নি, জোর জবরদস্তি করে প্রধান বিডিওর সঙ্গে বোঝাপড়া করে ওরা সংখ্যাগরিষ্ঠ না থাকা সত্ত্বেও প্রদান করেছে। আপনাদের কতজন মেম্বার ছিল? আমাদের মেম্বার ছিল বিজেপির টিকিটের যেটা 16 জন, তার মধ্যে আমাদের একটা মেম্বার তৃণমূলে জয়েন্ট হয়, দিয়ে প্রধানের পদপ্রার্থী হয়। আর কংগ্রেসের 2টো মেম্বার আমাদের সাথে থাকে, আমাদের মোট মেম্বার 17। আর ওদের মেম্বার ছিল সিপিএম, কংগ্রেস আর তৃণমূল 13 জন। তো তারপরেও কেন আপনারা বোর্ড গঠন করতে পারলেন না? তাহলে বিডিওর সাথে একটা সমঝোতা হয়েছিল, ওদের আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলা হয়। তার ইয়াতে বিডিও আমাদেরকে প্রথমে যখন আমাদের পঞ্চায়েতে ভোটাভুটি মানে হাত তোলার মাধ্যমে ধ্বনি ভোটে আমরা জিতি, কিন্তু সেটা ওরা মানেনি না। আমার পরে ভোটাভুটি হয়, ভোটাভুটির পরে ঝামেলা একটা তৈরি করে। ঝামেলা তৈরি করার পর আমাদের 5টা ব্যালট অবৈধ ঘোষণা করে, দিয়ে আমাদের 17 থেকে 12তে দাঁড়ায়, আর ওদের 13তে থাকে। তাহলে 13-12তে প্রধান ওদেরকে নির্বাচন করে দেয়। কিন্তু যে ব্যালটগুলো নষ্ট করা হয়েছিল সেগুলোর কোনো তথ্য আমাদেরকে দেখানো হয়নি, কিছুই আমরা জানি। তারই ভিত্তিতে আপনারা কলকাতা হাইকোর্টে কেস করেন। এই রায় আপনারা খুশি? এই রায় আমরা খুশি। আচ্ছা, এই যে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে বলা হয়েছে 1 মাসের মধ্যে ডিএম এবং এসপি এবং বিডিওর তত্ত্বাবধানে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে আবারও নতুন করে বোর্ড গঠন। আপনারা কি ভাবছেন, কতটা তৎপর হবেন আপনারা? আমরা চাইব, আশা করি যে এবার সঠিকভাবে পঞ্চায়েতটা নির্বাচন হবে। আমাদের যে রায় মহামান্য হাইকোর্ট দিয়েছে এসপির তত্ত্বাবধানে এবং ডিএমের তত্ত্বাবধানে এবং বিডিওর তত্ত্বাবধানে আমাদের এই রায় এবার সঠিকভাবে হবে, সেটাই আমরা আশা রাখি প্রশাসনের কাছে। এটাই। তাহলে আপনারা বিজেপির তরফ থেকে দাবি রাখছেন যে আপনারা প্রধান গঠন করতে পারবেন? অবশ্যই। গঠন করার মতো মেম্বার কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, আমাদের কাছে বোর্ড গঠন করার মতন মেম্বার আছে। আপনার নাম, পরিচয়? আমি জলঙ্গি বিধানসভার কো-কনভেনার বিজেপি। নাম সুকান্ত মণ্ডল। দুষ্টু মিষ্টু কেক শপ, দুষ্টু মিষ্টু কেক শপ,
জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ। এখানে বিভিন্ন ধরনের বার্থডে কেক, বিভিন্ন ফ্লেভারের কেক, আইসক্রিম, পিৎজা, বার্গার, প্যাটিস, ক্যাডবেরি, চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয়। এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাস স্ট্যান্ড, সাগরপাড়া, মুর্শিদাবাদ। প্রোপাইটার সুবীর সরকার। যোগাযোগ 7872884922।